চেন্নাইয়ের আরও কিছু দৃশ্য ধারণের চেষ্টা। আমরা চেন্নাইয়ের শহর থেকে বেশ দূরে বলা চলে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত গ্লেনিগাস গ্লোবাল হসপিটাল। একসময় গ্লেনিগাস গ্লোবাল হেলথ সিটি নামে পরিচিত ছিল, এখন শুধু সেটার নাম পরিবর্তন করে গ্লোবাল হাসপাতাল রাখা হয়েছে। এটি মূলত সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথের একটি শাখা। ভারতে বেশ কয়েকটি শাখা আছে মাউথ এলিজাবেথের। গ্লেনিগাস হাসপাতাল নামে এখন পরিচিত সেই শাখাগুলি। সেই হাসপাতালে এসেছিলাম স্নেহা চিকিৎসা করানোর জন্যে। এখান থেকে যে রিপোর্টগুলি দেওয়া হয়েছে সেই রিপোর্টগুলো দেখাতে হবে একজন ডাক্তারকে। তার নাম দিব্যা লক্ষ্মী। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা আগামীকালই চলে যাব। কিন্তু এই দিব্যা লক্ষ্মী হাসপাতালে আসবেন আরও 2 দিন পর, যে কারণে আমাদেরকে যেতে হচ্ছে চেন্নাই থেকে বেশ দূরে টি নগর এলাকায়। সেই টি নগর এলাকায় দিব্যা লক্ষ্মীর একটি ক্লিনিক আছে, সেই ক্লিনিকে তিনি বসেন। আমরা একটি গাড়িতে করে সেখানে যাচ্ছি ক্লিনিকে, তাকে রিপোর্টগুলি দেখাবো। রিপোর্টগুলি দেখানোর পর আমরা আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তবে সরাসরি আসবো না, কারণ টিকিটের দাম অনেক বেশি। আমরা সে কারণে কলকাতার টিকিট কেটেছি। আমরা বিমানযোগে কলকাতায় নামবো এবং সেখান থেকেই আমরা বাস যোগে চেষ্টা করব ঢাকায় ফেরার। তো আমরা যেহেতু গাড়িতে অলস বসে আছি, আমরা চেষ্টা করছি এই শহরের কিছু দৃশ্য ধারণের। এখানে যানজট খুব একটা পড়ে না। এখন মূলত বিকেলের দিকে, শেষ বিকেল, এখানে অফিস আদালত ছুটি হয়েছে, তো এখন বেশ যানজটই পড়ার কথা। আমাদের ঢাকা শহরে যখন অফিস ছুটি হয় তখন কিন্তু অনেক যানজট পড়ে, সে তুলনায় কিন্তু এখানে যানজট খুবই কম। তবে এখানে গরম অনেক বেশি। এখানে গাছপালা থাকলেও, সমুদ্রের তীরে অবস্থিত হলেও গরম এখানে ঢাকার চেয়ে বেশি, কিন্তু যানজট ঢাকার চেয়ে কম। এখানে সিগন্যাল পড়লেও একদম অল্প সময়ের জন্য সিগন্যাল পড়ে। আমরা এই যে সিগন্যালে পড়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে যাবে, আমাদের এই গাড়িগুলি ছেড়ে দিবে। ইতিমধ্যেই সিগন্যাল ছেড়ে দিয়েছে।